আলু দিয়ে পনিরের একটি ছোট্ট রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে পনির কেটে নিচ্ছি। আমি আজকের পনির একটু বড় সাইজ করে রেখেছি, সাথে অবশ্যই একটি আলু দেব। তো আলু ঠিক পনিরের মতোই করেই কেটে নেব, বেশ পাতলা করে আর সাইজে একটু বড় করে, যাতে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আবার পনিরের সাথে দেখতেও খুব ভালো লাগে। সর্ষে তেলের ওপরে পনিরগুলো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আজকে আমি পনিরগুলো একটু লাল করে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে সর্ষের তেলের ওপরে পনিরগুলো ভাজা হয়ে গেছে। আমি তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। একই তেলের ওপরে আলুগুলো আমি ভাজা করে নিচ্ছি। আলুর ওপরে দিচ্ছি খুব সামান্য লবণ এবং হলুদ। লবণ হলুদের ওপরে আলুগুলো ভেজে নিলে আলু প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে যায়। মশলার জন্য একটি বাটি নিয়েছি, তারপর নিচ্ছি এখানে জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর নিচ্ছি পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা। কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি, তবে ঝাল খেতে না চাইলে লঙ্কা বাদ রাখতে পারো। তো যাই হোক, আমি জল দিয়ে মশলাটা গুলে নিচ্ছি। সর্ষের তেলের ওপরে দিচ্ছি একটি এলাচি এবং একটি দারচিনি। এরপর গুলে রাখা বাটা মশলা দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে। অবশ্যই বাটা মশলা ব্যবহার করতে হবে, তাহলে ঝোল খুব গায়ে মাখা হবে আর খেতেও ভালো লাগবে। কাঁচা মশলার গন্ধ একদমই নেই। এবার আমি ভেজে রাখা আলু এবং পনির দিয়েছি। এরপর 2 থেকে 3 মিনিট একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আলু পনিরের ছোট্ট ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। তো পনির রান্না করতে হয়তো সবাই পারে, তবুও তোমাদের সাথে আমি শেয়ার করছি। ভিডিওটি আশা করি তোমাদের ভালো লেগেছে। তো আমি হালকা জল দিয়ে আমি লো ফ্লেমের ওপরে রেখে দিচ্ছি 5 থেকে 6 মিনিট মতো। তো বন্ধুরা দেখো, আমার পনির আলুর তরকারি পুরোপুরি তৈরি হয়ে গেছে। এটা ভাত রুটি দুটোর সঙ্গে খেতে অসম্ভব সুন্দর লাগে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার সাথে থাকবে, সাথে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করতে একদমই ভুলবে না তোমার বন্ধুদের সাথে। তো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে।